র‍্যাব ৭ চট্টগ্রামের বিশেষ অভিযানে কক্সবাজারের কুতুবদিয়া হতে 08টি আগ্নেয়াস্ত্র এবং 22 রাউন্ড গুলি উদ্ধারসহ শীর্ষ জলদস্যু মোশাররফ বাহিনীর প্রধান মোশাররফ হোসেন ও তার 2 সহযোগী আটক। এরই ধারাবাহিকতায় র‍্যাব ৭ চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, কতিপয় জলদস্যু অস্ত্রধারী সন্ত্রাসী কক্সবাজার জেলার কুতুবদিয়া থানাধীন বরখোপ এলাকায় মুক্তমঞ্চ সংলগ্ন ঝাউ গাছের নিচে কতিপয় জলদস্যু অস্ত্রধারী সন্ত্রাসী অস্ত্রশস্ত্র সহ একত্রিত হয়ে অপরাধ সংগঠন করার জন্য সলাপরামর্শ ও প্রস্তুতি গ্রহণ করছে। উক্ত সংবাদের ভিত্তিতে গত 1 ফেব্রুয়ারি 2023 তারিখ 11:00 ঘটিকায় র‍্যাব ৭ চট্টগ্রামের একটি আভিযানিক দল বর্ণিত এলাকায় অভিযান পরিচালনা করে আসামি 01 মোশাররফ হোসেন 28 পিতা শাহাবুদ্দিন শাম আব্দুল হাদি শিকদারপাড়া থানা কুতুবদিয়া জেলা কক্সবাজার 02 মোহাম্মদ আজিজ 23 পিতা নুরুল আবছার শাম সন্দীপপাড়া থানা কুতুবদিয়া জেলা কক্সবাজার এবং 03 মোহাম্মদ রবিউল হাসান 20 পিতা মোহাম্মদ জাবেদ আহমেদ শাম আব্দুল হাদি শিকদারপাড়া থানা কুতুবদিয়া জেলা কক্সবাজার দেরকে আটক করতে সক্ষম হয়। গ্রেফতারকালীন সময়ে 1 নং আসামি মোশাররফ হোসেনের কোমরে গোজানো অবস্থা হতে আসামির নিজ হাতে বের করে দেয়া মতে দেশীয় তৈরি একটি পিস্তল উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামিদেরকে জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা এলাকায় প্রভাব বিস্তার করে লবণ চাষীদের কাছ থেকে নিয়মিত চাঁদাবাজি করে আসছে। এলাকায় প্রভাব বিস্তার করে চাঁদাবাজি করার লক্ষ্যে তাদের কাছে আরও অস্ত্রশস্ত্র রয়েছে। পরবর্তীতে আসামিদের দেয়া তথ্য অনুযায়ী গ্রেফতারকৃত আসামিদের সাথে নিয়ে কক্সবাজার জেলার কুতুবদিয়া থানাধীন শিকদারপাড়া এলাকায় একটি ছাপড়া ঘরের ভেতর হতে আসামিদের দেখানো ও নিজ বের করে দেয়া মতে 01টি প্লাস্টিকের বস্তার ভিতর হতে 3টি SBBL 04টি LG এবং 22 রাউন্ড গুলি উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত আসামিদের জিজ্ঞাসাবাদে অকপটে স্বীকার করে যে, জব্দকৃত অস্ত্রশস্ত্র দ্বারা তারা এলাকায় প্রভাব বিস্তার করে লবণ চাষীদের কাছ থেকে নিয়মিত চাঁদা আদায় ও ডাকাতি করে আসছে। উল্লেখ্য, CDMS পর্যালোচনা করে ধৃত 01 নং আসামি শীর্ষ জলদস্যু মোশাররফ হোসেন এর নামে কক্সবাজার জেলার কুতুবদিয়া এবং চট্টগ্রাম জেলার পাঁচলাইশ থানায় সরকারি সম্পত্তি আত্মসাৎ, সন্ত্রাসী, ডাকাতি, দুর্ধর্ষ চাঁদাবাজি, হত্যাচেষ্টা এবং মাদক সংক্রান্তে 06টি মামলা পাওয়া যায়। গ্রেফতারকৃত আসামি এবং উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।